জয় বাবা মহাপ্রভু। এটা হচ্ছে মহাপ্রভুর আগ্রা। এটা হচ্ছে মেন গেট। তোমরা মেন গেটটার কারুকার্য দেখে অনুভব করতে পারছো এই মন্দিরটা কত সুন্দর হতে পারে। তাই আমি সকলের কাছে বলবো, যদি কেউ না দেখে থাকো এই মহাপ্রভু আগ্রাটা অবশ্যই একবার দর্শন করে যাবে। এইটা হচ্ছে আমাদের বোলপুরের সোনাপট্টি রেল স্টেশন থেকে সামান্য পায়ে হেঁটে আসা এই মহাপ্রভু আগ্রাটা অবশ্যই একবার দর্শন করে গেলে মনে একটা অন্যরকম ভাব আসবে। মানে এত পবিত্র তো জায়গা এটা, সেটা আমি বলে বোঝাতে পারবো না। একবার মন্দিরে প্রবেশ করলে তার সব কিছু চিন্তাধারা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায় এবং মনটাই অন্যরকম হয়ে যায়। এ হচ্ছে আসল আমাদের মহাপ্রভু ঠাকুর। এই মহাপ্রভুর প্রতিদিন ভোগ হয়। এখানে বহু দূর দূরান্ত থেকে মানুষ এসে পুজো দিয়ে যায় এবং দর্শন করে যায়। তাই এই মহাপ্রভুর আগ্রাটা বহু মানুষের সমাগম হয় প্রত্যেকটি দিন এবং এই মন্দিরটা সত্যিকারই খুব সুন্দর দেখতে। এই মন্দিরের ভিতরে বিভিন্ন ধরনের কারুকার্য করা আছে। প্রচুর ঠাকুর দেবতার স্ট্যাচু বানানো আছে, মূর্তি করা আছে। সব ঠাকুরের নাম আমার বলা সম্ভব নয়, তাই আমি যেটুকু পারছি তোমাদের সামনে আমি তুলে ধরছি। তোমরা অবশ্যই দেখতে থাকো, আমি কিছুটা অংশ দেখাচ্ছি। বন্ধুরা, আমি যেটুকু পারছি তোমাদের সামনে অবশ্যই তুলে ধরছি। তোমরা এই কারুকার্যগুলো দেখছো, সত্যিকারই অসাধারণ। এগুলো দেখলে সত্যি মন পরিষ্কার হয়ে যায়, মন জুড়িয়ে যায়। তবু মানুষ এখানে এসে প্রচণ্ড মানুষের সমাগম হয় এবং এখানে ঈশ্বরের কাছে সব প্রার্থনা করতে আসে, ভগবানকে ডাকে মন পবিত্রতা করার জন্য। এখানে এসে অনেকেই অন্তত একবার না একবার দর্শন করে যায়। সত্যিকারে খুব সুন্দর জায়গা। যদি বন্ধু তোমরা কেউ না এসে থাকো, অবশ্যই এই জায়গাতে একবার এসে দর্শন করে যাবে। দেখবে কত ভালো লাগবে এবং কত ঠাকুরের মূর্তি তোমরা দেখতে পাবে এবং কারুকার্যগুলো দেখতে পাবে। সত্যি ঈশ্বর ছাড়া আর কিছুই নেই। এখানে বিভিন্ন মানুষ, বিশেষ করে তোমরা দেখলে অনেক মহিলারা একটু বয়স্ক, তারা এখানে এসে প্রতিদিন নাম সংকীর্তনে মত্ত হয় এবং প্রতিটি দিনই এখানে এসে তারা এইভাবে নাম সংকীর্তন করে সময়টা পার করে। খুব ভালো জায়গা, পবিত্রতা জায়গা। অবশ্যই বন্ধুরা তোমরা পারলে অবশ্যই ঘুরে যাবে। ঠিক আছে, টাটা বাই বাই। আমি ভিডিওটা এখানে শেষ করছি, আমার পরে ভিডিও।